ইসলাম যে সম্পূর্ণ রকমভাবে সর্বতোভাবে বৈশিষ্ট্যের দিক দিয়ে যে একটা রাজনৈতিক আদর্শ, কিন্তু ধর্মের নাম করে এইটা কি এখনও বুঝতে কারো বাকি আছে? শুধু বাংলাদেশ কেন, পৃথিবীর প্রত্যেকটা মুসলিম দেশ যদি দেখা হয়, সেখানে দেখা যাবে যে ইসলামের নামে বা ইসলামের আদর্শ দিয়ে তারা রাজনৈতিক দল গঠন করছে। তো ইসলাম যদি কোনো ধর্ম হয়, তাহলে এটা দিয়ে তো রাজনৈতিক দল গঠন করা যায় না। ধর্ম হলো যার যার ব্যক্তিগত ব্যাপার। ধর্ম কিন্তু কমপ্লিটলি একটা ব্যক্তিগত ব্যাপার। যেমন হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট এরা যে ধর্ম অনুসরণ করে, এগুলো কিন্তু সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার। কিন্তু ইসলাম ধর্মের বিষয়টা ব্যক্তিগত ব্যাপার না, এটা কমপ্লিটলি ব্যক্তিগত ব্যাপার না। যেমন ধরেন যে এই যে আফগানিস্তানে, তাই না, সেখানে এখন শরিয়া শাসিত তালেবান সরকার। তো তালেবান সরকার তাদের ধর্মীয় আদর্শ অনুযায়ী যে সমস্ত বিধিবিধান এই যে রাষ্ট্রে প্রয়োগ করছে, বাস্তবায়ন করছে, এগুলো কিন্তু সবাইকেই মানতে হবে। এখানে ইসলাম যদি কোনো ধর্ম হতো, তাহলে এখানে কেউ মানলো না এটা নিয়ে কিন্তু তালেবান সরকারের তেমন কোনো বক্তব্য ছিল না। বাট ওখানে কিন্তু সবাইকেই মানতে হবে। যেমন এই যে এখানে এখন একটা আইন করছে যে শ্রেণী অনুযায়ী মানুষের বিচার হবে। একেবারে সর্বোচ্চ 4টা শ্রেণী তৈরি করছে, যেটাকে বলা হচ্ছে আধুনিক বর্ণবাদ। এবং এইটা ডাইরেক্টলি কোরআন হাদিসে লেখা না থাকলেও কিন্তু ওখানে কোরআন হাদিসের বিভিন্ন সূত্রে এই শ্রেণী বিভাজনটা কিন্তু আছে। এবং সেটাকেই কনসাইজ করেই কিন্তু তালেবানরা তাদের দেশে শ্রেণী বিভাজনটা তৈরি করছে। সেটা কি মনে করেন যে 1 নম্বরে হলো যে আলেম সমাজ, আলেম সমাজ যারা কোরআন হাদিসে পারদর্শী তারাই। তো সেক্ষেত্রে তারা যদি অন্যায় আকাম কুকাম কিছু করে বসে, তাহলে তাদের পরামর্শ দেওয়া হবে, এটা কেন তুমি করলে, এটা আর করো না। বা তারপরে মনে করেন যে যারা নাকি মনে করেন ধনী সমাজ, তারা মধ্যবিত্ত সমাজ, এবং তারপরে একেবারে নিম্ন শ্রেণীর শ্রমিক সমাজ, তাই না। তো শ্রমিক সমাজ কোনো অন্যায় আকাম কুকাম করলে, যারা নাকি ইসলামের মানে তেমন কিছু জানে না বাট ইসলাম অনুসরণ করে, শুধুমাত্র তারাই কোনো অন্যায় আকাম কুকাম করলে ধরে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এবং এছাড়া এই যে দাস প্রথা, সেখানে আবার নতুন করে চালু করেছে, কারণ ইসলামে তো দাস প্রথা রদ হয় নাই। অর্থাৎ তালেবানরা সেখানে দাস প্রথা চালু করেছে। এখন চিন্তা করে দেখেন, এই যে আইনগুলো এই যে তালেবানরা আফগানিস্তানে করছে, এখানে যদি কোনো অমুসলিমও থাকে, তাকেও কিন্তু এই বিধিবিধানগুলো মানতে হবে। এখানে ওই আমি মানলাম না, এই জন্যেই কিন্তু ইসলামের বিধান না মানাই কিন্তু একটা কঠিন শাস্তির ব্যাপার। ওই যে অসীম সরকার বলছে না যে সূরা তাওবার ওই যে 5 নম্বর যে আয়াত, সেখানে বলছে না যে অতঃপর নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। তবে যদি তারা নামাজ কায়েম করে, তওবা করে এবং জাকাত দেয়, অর্থাৎ ইসলাম গ্রহণ করে, তাহলে তাদের পথ ছেড়ে দাও। খেয়াল করতে হবে, এখানে এই যারা মুশরিক, তারা যেহেতু ইসলাম গ্রহণ করে নাই, এটাই কিন্তু তাদের মারাত্মক অপরাধ, এবং এর শাস্তি হলো মৃত্যুদণ্ড। অ্যান্ড দিস ইজ রিয়েল ইসলাম, এটা বুঝতে হবে কিন্তু। তো আমি যেটা বলছিলাম যে এই ভারতে যে মনে করেন বিজেপি, অনেকে সমালোচনা করে যে ভারতে তো বিজেপি তৈরি করছে, তারা তো হিন্দুত্ববাদী সরকার। খেয়াল করতে হবে যে ভারতের যে বিজেপি, এরা কিন্তু হিন্দুদের রক্ষার জন্যে রাজনৈতিক দল গঠন করছে। ভারতে হিন্দুদের ধর্মীয় শাস্ত্রগত যে বিধিবিধান, এইগুলা রাষ্ট্রীয়ভাবে প্রয়োগ, এইটা করার জন্য তারা কিন্তু বিজেপি গঠন করে নাই। অ্যান্ড দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন ইসলাম অ্যান্ড আদার রিলিজিয়ন। অনেকে কিন্তু এই দুইটাকে এক করে দেখিয়ে দুইটাকে মানে একই গোয়ালের গরু হিসাবে চিহ্নিত করার চেষ্টা করে। না, বিষয়টা তা না। এই যে আমি কিন্তু বারবার বলি যে, কেন বলি, কারণ এই বিষয়গুলো মানুষের জানা দরকার। কারণ মানুষের বিভিন্ন রকম ধান্দা বা সেকুলারিস্ট আছে, তারা কিন্তু মানুষকে বিভ্রান্ত করে। এবং যেটা ফ্যাকচুয়াল সেটাই আমি বলি, এখানে কারো পক্ষপাতিত্ব না। মানে যে জিনিসটা যেরকম, সেই জিনিসটাই তো মানুষের জানা উচিত, তাই না। যেমন ধরেন যে এই যে বিজেপির কথা আমি বললাম, আচ্ছা বলেন তো, সেই 14 সাল থেকে নরেন্দ্র মোদীর বিজেপি ক্ষমতায় আছে এই যে ভারতে, তারা কি তাদের ওই যে ভারতীয় শাস্ত্রের যে ধর্মীয় বিধিবিধান আছে, হিন্দু ধর্মীয় যে বিধিবিধান আছে, তারা কি সংবিধানে এইগুলো সংযুক্ত করছে? তাদের যে পেনাল কোড বা আইন কানুন, সেখানে কি তারা এগুলো মানে করছে নাকি, সংযুক্ত করে সেগুলোকে বাস্তবায়ন করছে নাকি? না। সেই আগে যে কংগ্রেস আমলে যে চরিত্র ছিল, যে গণতান্ত্রিক, যে ধর্মনিরপেক্ষ চরিত্র ছিল, হুবহু কিন্তু সেটাই আছে, এখানে তো কোনো চেঞ্জ করে নাই। বাট আফগানিস্তানে যখন ইসলামী শাসন কায়েম হলো,
এর আগে যখন আমেরিকান সৈন্যরা ছিল তখন ওই যে একটা গণতান্ত্রিক সরকার ছিল, তো সেই গণতান্ত্রিক সরকারের আমলে যে সংবিধান ছিল কি সবগুলো এই যে তালেবানরা কি ছুঁড়ে ফেলে দিয়ে এবার সম্পূর্ণ ইসলাম ভিত্তিক তাদের সংবিধান তৈরি করছে না? কি করছে তো, না কি করে নাই? এই যে এখন বাংলাদেশের সামনে যে ধরেন ইলেকশন হবে, যদি ইলেকশনের মাধ্যমে কোনো ইসলামী দল ক্ষমতা যাওয়ার কোনো বিধিবিধান নাই, কিন্তু বাংলাদেশে হচ্ছে কি যে পার্শ্বে ভারত থাকার কারণে বাংলাদেশের ভিতর ব্যাপকভাবে অবৈধ অস্ত্রের কিন্তু সমাহার ঘটেনি। আর ঘটেনি বলে বাংলাদেশে কিন্তু ওই আফগানিস্তানের তালেবানের মতো ওই রকম অস্ত্রপাতি মানে মানুষের হাতে হাতে পায় নাই বলে এখানে কিন্তু এই ইসলামী শক্তিগুলা ওই যে ইসলামী বিপ্লব করার মতো যে অস্ত্রপাতি শক্তি সামর্থ্য এগুলো কিন্তু তাদের ছিল না। ফলে তারা কিন্তু পরিস্থিতি অনুযায়ী তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করছে। সেটা হলো কি যে বাংলাদেশের 90% বেশি মানুষ যেহেতু মুসলমান, তাদের কর্ণকুহরে ইসলামের বাণী পৌঁছে দিতে হবে, এবং যেহেতু প্রত্যেকেই ইসলামের মানে পথে আছে কিন্তু ইসলাম হয়তো ভালো জানে না, তো ভালো করে যদি ইসলামের বাণী তাদের কর্ণকুহরে পৌঁছে দেওয়া হয় তাহলে তারা ইলেকশনে ভোটের মাধ্যমেই তারা ক্ষমতায় আসবে, ভোটের মাধ্যমেই কিন্তু তারা ক্ষমতায় আসবে। অর্থাৎ বাংলাদেশে কিন্তু তারা স্ট্র্যাটেজি চেঞ্জ করছে। এবং এই 12 তারিখে যদি, এবং যেটা আমরা জানলাম যে খোদ আমেরিকাই চায় বাংলাদেশে ইসলামী শাসন কায়েম হোক, অর্থাৎ জামায়াত ইসলাম আসুক। ইন্টারেস্টিং ব্যাপার না, যে আমেরিকা গণতন্ত্রের ধারক বাহক এবং নেতা, বাংলাদেশে তারা ইসলামী শাসন চায়। চিন্তা করে দেখছেন, এই আমেরিকা কিন্তু এই আফগানিস্তানে এই যখন সোভিয়েত ইউনিয়ন ওই ঢুকছিল তখন এই আমেরিকায় কিন্তু ওই মুজাহিদিনদের তৈরি করে তাদের অস্ত্রপাতি ট্রেনিং প্রশিক্ষণ অর্থ দিয়ে তাদেরকে সাহায্য করে কিন্তু আফগানিস্তান দখল করছিল। কি করে নাই? করছিল তো। পরবর্তীতে কিন্তু এই যে তালেবান না, এই তালেবানকেও কিন্তু এরা করছিল। এবং আমরা যেটা জানি যে এই সিরিয়া ইরাকে যে আবু বকর আল বাগদাদির নেতৃত্বে যে আইএস তৈরি হয়েছিল, এর পিছনে কিন্তু আমেরিকার রাজ্য সহযোগিতা ছিল। কি অদ্ভুত ব্যাপার না? চিন্তা করছেন, আমেরিকা হলো দাবি করে তারা হলে পৃথিবীতে গণতন্ত্রের ধ্বজাধারী নেতা এবং গণতন্ত্র তারা প্রসার করে সারা পৃথিবীব্যাপী হয়। আর মুসলিম দেশগুলোতে তারা কিন্তু ইসলামী শাসন কায়েমের জন্যে তারা কিন্তু দল গঠন করে, সাহায্য সহযোগিতা করে, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে, তাই না? বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে। তো এটার মাজেজাটা কি? মাজেজাটা হচ্ছে আমেরিকার নিজস্ব কিছু ইন্টারেস্ট বা স্বার্থ আছে। কোনো দেশে যদি গণতন্ত্র থাকে তখন হয় কি, তখন আমেরিকা তাদের ইন্টারেস্টগুলো তারা মানে করতে পারে না, পূরণ করতে পারে না। কারণ গণতান্ত্রিক কোনো সরকার সে তো দেখবে তার জনগণের স্বার্থ কী, তাই না? কিন্তু ওই যারা নাকি ইসলামী শাসক গোষ্ঠী হবে তারা ক্ষমতায় টিকে রাখার জন্য কিন্তু জনগণ কী চায় এটা দেখবে না। তাদের মূল বিষয়টা হবে যে আল্লাহ এবং তার নবী যে বিধান দিয়েছিল এটা কতভাবে প্রতিষ্ঠিত হলো এটাই তারা খেয়াল করবে, অন্য কোনো কিছু কিন্তু তারা খেয়াল করবে না। এবং এখন আমরা যেটা শুনলাম যে বাংলাদেশেও তারা ইসলামী শাসন চায়। এবং যেটা আমি বলতেছিলাম, যদি ভোটের মাধ্যমে এই জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, দেখবেন যে সাথে সাথে ওই যে বাংলাদেশের যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সংবিধান আছে না, যদিও বাংলাদেশে কোনো কালেই গণতন্ত্র বা ধর্মনিরপেক্ষতা ছিল না, তারপরে অ্যাটলিস্ট সংবিধানে তো লেখা ছিল, তাই না? যদি এই ইসলামী দল ক্ষমতায় যায়, দেখবেন যে এই সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে তারা কিন্তু ওখানে প্রতিস্থাপিত করবে তাদের ইসলামী যে সংবিধান আছে সেটাই কিন্তু তারা প্রতিস্থাপিত করবে। এটা একবার 100% গ্যারান্টি দিয়ে বলা যায়। তো তাই যদি হয় তাহলে বলেন তো এই যে ইসলাম ধর্ম কী করে? ভাই যখন সংবিধানে এটা ইনক্লুড করবে তখন তো ভাই এই বাংলাদেশের সব মানুষকেই সেটা মানতে হবে, তাই না? অর্থাৎ ইসলাম ধর্মীয় বিধিবিধান এগুলো মানতে হবে না। এখানে আপনি পছন্দ করলেন তাই মানলেন, আর পছন্দ করলেন না তাই মানলেন না, না, এটা হবে না কিন্তু। অ্যান্ড দ্যাটস ওয়াই ইসলাম ইজ নাথিং বাট এ পলিটিক্যাল আইডিওলজি ইন ডিসগাইজ অফ রিলিজিয়ন। এইটা বোঝা কিন্তু খুবই জরুরি ব্যাপার। কারণ এইটা না বুঝলে যারা নাকি অমুসলিম আছে তারা কিন্তু তাদের অস্তিত্ব রক্ষা করতে পারবে না। কেন এটা বোঝা দরকার? এই কারণে বুঝতে হবে। এবং এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। সাধারণত কি হয় যে পৃথিবীর দেখবেন যে অধিকাংশ দেশে আছে যে কারো কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে তাদের ধর্মের সমালোচনা করা যাবে না, এরকম একটা ব্যাপার আছে না, অলিখিত, এমনকি লিখিত ব্যাপারও আছে যে না কারো ধর্মের অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না এবং তাদের ধর্মের সমালোচনা করা যাবে না, কারণ যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু রাজনৈতিক দলের তো সমালোচনা করা যাবে কি, যাবে না?
যেমন ভারতে নানা রকম রাজনৈতিক দল আছে, এক দল অন্য দলকে সাসাসলা সমালোচনা করে, তাই না? এমনকি বাংলাদেশেও কিন্তু এই যে মনে করেন যে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, তারপরে মনে করেন যে এই জাতীয় পার্টি টাটি আছে, যখন রাজনৈতিক ক্ষেত্র আসে তখন কিন্তু একে অন্যের সমালোচনা করে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ইসলাম যদি নিজেকে ধর্ম হিসাবে দাবি করে তখন কিন্তু সে একটা প্রোটেকশন পায়, কি যে ইসলামের সমালোচনা করা যাবে না। খেয়াল করে দেখছেন? কিন্তু ইসলাম যদি আর মানে ধর্ম হিসাবে ইসলাম যদি আর না থাকে, অর্থাৎ সবাই যদি বুঝতে পারে যে ইসলাম আসলে তো কোনো ধর্ম না, এটা একটা পলিটিক্যাল আইডিওলজি, তখন তো যে কেউ এটা সমালোচনা করতে পারবে, তাই না? খেয়াল করে দেখবেন, যে কেউ যখন ইসলামের সমালোচনা করবে সাথে সাথে দেখবেন যে ইসলামিক দলগুলো পর্যন্ত এসে ধেই করে এসে বলে উঠবে, না না না, ইসলামের সমালোচনা করা যাবে না, ইসলাম তো একটা ধর্ম। আরে বাবা, সে নিজে ইসলামী দল গঠন করে রাজনীতি করছে ইসলামের বিধিবিধান দিয়ে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? তার আবার সমালোচনা করা যাবে না। ইসলাম যদি ধর্ম না হয় একটা রাজনৈতিক আদর্শ হয়, তাহলে তো যে কেউই তার সমালোচনা করতে পারবে। অথচ ইসলামের বিধান কি? ইসলামের কেউ সমালোচনা করলে তার কল্লা ফেলে দিতে হবে। এবং এই গোটা পৃথিবীতে এই বিগত কয়েক দশক ধরে পলিটিক্যাল কারেক্টনেসের নামে প্রায় প্রত্যেকটা দেশে এই মুসলমানরা কিন্তু এই সেফগার্ডটা পেয়ে আসছে। কিন্তু অন্য ধর্মগুলো এই সেফগার্ডটা পায় নাই। অন্য ধর্মগুলোর দেখবেন যে সাসাসলা সমালোচনা করছে, যদিও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা এটা যায় না, কোনো ধর্মের সমালোচনা করা যাবে না ইত্যাদি ইত্যাদি বলা হলেও বাক স্বাধীনতার সুযোগে সবাই কিন্তু অন্যান্য ধর্মের নানা রকম সমালোচনা করে গেছে, তাই না? কিন্তু যখনই কি ইসলামকে সমালোচনা করতে যাইতো তখনই তাকে কি করা হতো? ইসলামোফোব, মুসলিমোফোব, মানে ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী এভাবে আখ্যায়িত করা হতো। এবং মানুষ ভয়ে কিন্তু এটার এগেনস্টে কোনো কথা বলতো না। বাট অন্য ধর্মের ক্ষেত্রে বিষয়টা এরকম ছিল না। হয় অ্যাট দ্য সেম টাইম ইসলাম ইজ নাথিং বাট এ পলিটিক্যাল আইডিওলজি। তা পলিটিক্যাল আইডিওলজি যদি হয়, মানে পলিটিক্যাল দল যদি হয়, তাহলে ওই অন্য যে কোনো পলিটিক্যাল দলকে তার কি সমালোচনা করবে না? আর যখনই সমালোচনা করতে যায় তখনই কিন্তু এরাই বলে, না না না, ইসলাম তো একটা ধর্ম। ওরা নিজেরা ইসলাম নিয়ে রাজনীতি করছে, আবার অ্যাট দ্য সেম টাইম সমালোচনা করলেই তারা বলবে যে ইসলাম একটা ধর্ম, এর তো সমালোচনা করা যাবে না। আর যদি কেউ করে সে হয়ে যাবে মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী। পৃথিবীতে হিন্দু বিদ্বেষী, খ্রিস্টান বিদ্বেষী বা বৌদ্ধ বিদ্বেষী এই ধরনের কোনো টার্ম আছে দেখেন? পৃথিবীতে আছে? নাই। এই ধরনের কিন্তু কোনো টার্ম নাই। একেবারে শুধুমাত্র মুসলমানদের জন্যে মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী টার্মগুলো আছে। এবং এইগুলো করে বস্তুত ইসলামকে রক্ষা করা হয়েছে, অর্থাৎ তারা একটা সেফগার্ড পেয়ে গেছে। এইটা কিন্তু অনেকে বুঝতে পারে নাই, এটা কিন্তু একেবারেই বুঝতে পারে না। বাট পৃথিবীতে আসলে অন্য ধর্মেরই সমালোচনা করা যায় না, কারণ সেগুলো যেহেতু ব্যক্তিগত বিশ্বাস। ইসলামকেই একমাত্র সমালোচনা করা যায়, কারণ এটা ধর্মই না, এটা একটা পলিটিক্যাল আইডিওলজি। ক্লিয়ার? এই মূল থিমটা কিন্তু মানুষকে ধরতে হবে, বুঝতে হবে। এইটা যদি আপনারা ধরতে না পারেন, বুঝতে পারেন না পারেন, তাহলে আপনারা কিন্তু পরাজিত হবেন। তো যাই হোক, আমি আসলে যে বিষয়টা নিয়ে এত কথা বলা শুরু করছিলাম, আমি একটু ডিরেইল হয়ে অন্যদিকে চলে গেলাম। বাট আমার কাছে মনে হলো এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখানে যে চরমোনাই এই যে ইলেকশন ক্যাম্পেইন করছে যে নতুন প্রজন্মের যুবক যুবতীদের প্রথম পছন্দ ইসলামী দল হোক, হ্যাঁ, ভালো কথা, আমিও তাই চাই। বাংলাদেশে আসলেই ইসলামী শাসন দরকার আছে। বাংলাদেশে সত্যি সত্যি ইসলামী শাসন দরকার আছে। যদি ইসলামী শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয়, তাহলে বাংলাদেশ আফগানিস্তান হবে কী করে বলেন? বা বাংলাদেশের অবস্থা ওই আবু বকর আল বাগদাদির সেই ইসলামী খিলাফতের মতো হবে কী করে? এটা তো খুবই দরকার আছে, কারণ এই ধরনের একটা শাসনের অধীনে এই বাংলাদেশের মানুষকে রাখার দরকার আছে। কারণ এদেরকে যতই বলা হোক, বোঝানো হোক, এরা তো আসলে বোঝে না। তো ঠিক আছে, তুমি যেটা বিশ্বাস করো, যেটা মনে মনে চাও, এটাই তাহলে তোমাকে উপহার দেওয়া হলো। এর অধীনেই তোমরা থাকো এবং দেখো ইসলাম কি, কাহাকে বলে, কত প্রকার ও কী। এরপরে যদি তাদের কমন সেন্স ফেরে বা উপলব্ধি হয়। তো ধন্যবাদ।